আজকে তৃণমূলের দৈন্যদশা, প্রতীক চলে যাচ্ছে তৃণমূলের হাত থেকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। এইটাকে আগাম আপনি বুঝতে পেরেছিলেন? আমি এটা কিন্তু সত্যি কথা, যেভাবে চলছিল তৃণমূল সরকার এবং দল, এবং এটা যত তাড়াতাড়ি উঠে যায় তত তাড়াতাড়ি মঙ্গল, পশ্চিমবাংলার মঙ্গল আমি তো চেয়েছিলাম, প্রার্থনাও করেছিলাম। আর পরিণতি যে এটা এটা অনেকেই বুঝতে পেরেছিলেন, আমি তার মধ্যে একজন। যে এই পরিণতি হবে, হ্যাঁ, মমতা ব্যানার্জির এই হাল হবে, তৃণমূলের এই পরিণতি হবে, দল উঠে যাবে। তার কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জিকে তো কেউ ভালোবেসে, আর রাজনৈতিক কর্মীরা আসেনি, সব ধান্দাবাজ আর হচ্ছে সমস্ত ফেরেববাজ। তারপরে হচ্ছে গিয়ে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এই সমস্ত যারা ফিল্মে বা সিরিয়ালে যারা চান্স মান্স পায় না, বা বিভিন্ন ফিল্ড থেকে যারা অসফল ব্যক্তি, তারা সব এসে ভিড় করেছিল। আর মাওবাদী, নকশাল, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিএম, কংগ্রেস, হোয়াট নট, তাহলে সমস্তের একটা সংমিশ্রণ হয়েছিল। এবং তারা যা করার করেছে, ধান্দাবাজিটা। মমতার একটা ধারণা ছিল ওকে সবাই খুব ভালোবাসে, আর দলটা বোধহয় একটা ভীষণ ডেডিকেটেড মানুষদের দল। আমরা বুঝেছিলাম, আমরা বহু সতর্ক করেছিলাম, আমি তো কত সতর্ক করেছিলাম, প্রকাশ্যে বলতাম, সমালোচনা করতাম, বিধানসভায় বসে, তৃণমূল ভবনে বসে, এমনকি হরিশ চ্যাটার্জিতেও বসে, নিজের কেন্দ্রেতেও। তো সেই জন্যই তো আমি অবশ্য খারাপ ছিলাম আর কি। আমি বারবার বলতাম যে এটা ঠিক নয়, এটা ঠিক হচ্ছে না। এই যা লুটপাট, চুরি, জোচুরি, চাকরি বিক্রি, এই যা যা তোমার স্ক্যাম হয়েছে, করাপশান হয়েছে, দুর্নীতি হয়েছে, এসবের তো মধ্যবনী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি জানতেন না কিছু? উনি তো সব করিয়েছিলেন। এই যে আজকে প্রত্যেকে বলছেন, যারা বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন, কোটানকো বিদ্রোহী শিবির, তারা বলছে কথা বলতে পারতাম না, কথা বলতে দিত না। এখন কেন তারা বেসুরে? এখন তারা নরম প্রকৃতির ছিল, আমি একটু প্রতিবাদী চরিত্র, আমি একটু ভোকাল, তো আমি বলতাম বলে অন্য কেউ আমাকে কোনো কিছু বলার সাহস করতো না, কিন্তু মমতা ব্যানার্জিও না, তিনিও আমাকে কোনোদিন কোনো কিছু বলার সাহস করেনি। যদি সেরকম বলতেন আমি ছেড়ে দেওয়ার পাত্র ছিলাম না, কিন্তু আমাকে অপছন্দ করতেন এই সব কারণে। মানে আমি তো ওনার ব্যাগ বইতে পাড়ার বোর পেছনে ঘোরা বা নবান্নের করিডোরে ঘুরে বেড়ানো, আমি তো এইসব পাত্র ছিলাম না। এই যে আজকে বিদ্রোহী শিবিরের অনেকেই এমপিরা তারা চলে গেছে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মিটিং করছে, তারা আলাদা করে ব্লক গঠনের দাবি জানাবে। এই বিদ্রোহী যেটা এখন কেন তৈরি হলো? তারা তো ইলেকশন আগেও করতে পারে, তারা কি কত সুবিধাবাদী মনে হচ্ছে না এদেরকে? না, সেটা যেবাদই হোক না কেন, দলটা উঠেই যাক, এটা আমি চাই। আমি একদিনের জন্য এই দলটা থাকুক আমি চাই না। তার জন্য যা হচ্ছে ভালোই হচ্ছে, আমি তাড়িয়ে উপভোগ করছি।